নমস্কার। আমি ডক্টর অভিন সরকার। আজ আমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। সেটা হলো এই গরমে যে ডায়রিয়া মানে লুজ স্টুল হচ্ছে, এর জন্য আমরা কী ট্রিটমেন্ট নেব। তো এর জন্য আমাদের হোমিওপ্যাথি দিকে খুবই ভালো ট্রিটমেন্ট আছেন। আপনারা কিন্তু মোটেই অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট প্রথমেই করাবেন না, কারণ অ্যালোপ্যাথিতে যে প্রথমে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হবে, এগুলো কিন্তু খেয়ে খেয়ে আপনার অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হয়ে যাবে। মানে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের জন্য পৃথিবীতে এখন মোটামুটি 1 মিলিয়ন থেকে শুরু করে 1.3 মিলিয়ন কিন্তু পিপল কিন্তু অ্যাফেক্টেড। তো এবং সেটা 2050 সালে 10 মিলিয়ন হয়ে যাবে, অর্থাৎ আরও 70% বেড়ে যাবে। তো খুব ভেবে চিনতে আপনারা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন। তো আপনারা মোটেই ডায়রিয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রথমেই ইউজ করবেন না। এর জন্য আমাদের হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো মেডিসিন আছে, যেগুলো খেলে আপনার ডায়রিয়া খুব কম সময়ের মধ্যেই কমে যাবে। এরকম অনেকগুলো মেডিসিন আছে, যেমন আর্সেনিকাম অ্যালবাম আছে, প্রোটোভাইলাম আছে, অ্যালোসোকোটিন আছে, কোটনটিক আছে, সেরকম অনেক মেডিসিন আছে। এবং ব্যক্তি হচ্ছে এটা পরিবর্তন হয়, তো সবার ক্ষেত্রেই এক মেডিসিনে কাজ হবে। তো বিভিন্ন মেডিসিন আছে, তো বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন মেডিসিন কাজ হবে। তো নর্মালি যদি ফুড পয়জনিং হয়, যেটা গরমে নর্মালি হয়ে থাকে, যেহেতু ব্যাকটেরিয়া এই সময় বাড়ছে এবং কন্টামিনেশন হচ্ছে ফুডের, তো নর্মালি ফুড পয়জনিং হয়। তো এর জন্য আমরা নর্মালি আর্সেনিকাম অ্যালবাম 6 অথবা 30 এই ওষুধটি অবশ্যই ঘরে রাখবেন। এবং এই ওষুধটি আপনি যদি ঘরে থাকেন, তাহলে 1 কাপ জলের মধ্যে 5-6 ফোঁটা দিয়ে 1 চামচ করে খেতে থাকবেন 10 মিনিট অন্তর অন্তর। যখন কমে যাবে তখন আপনারা আস্তে আস্তে কমে যাবে। আর যদি বাইরে যান, কোথাও বাইরে হয়তো আছেন এখন, তো তখন আপনারা এই ওষুধটি 2-3 ফোঁটা করে মুখে মানে জিভে নিয়ে নেবেন এবং সেটা আধ ঘন্টা অন্তর অন্তর এইভাবে নিতে থাকবেন। যখন দেখবেন আস্তে আস্তে কমে যাচ্ছে, তখন আস্তে আস্তে বন্ধ করে দেবেন। তো এটা খুবই এফেক্টিভ এবং আপনারা অবশ্যই দেখুন কীভাবে আমরা উপকার পান এবং এই অ্যান্টিবায়োটিক হাত থেকে আমরা নিজেদের রক্ষা করবো। নাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের অনেক বেশি সমস্যা ওয়েট করে আছে। নমস্কার।